দোকানদারি শেষ হয় না, তোমার সংসারের চাহিদাই শেষ হয় না, তোমার লজ্জাস্থানের চাহিদাই শেষ হয় না, তোমার অসভ্যতার নোংরামি শেষ হয় না। হায় নাফরমান, একদিন শেষ হবে, সেদিন যেদিন তোর মুখের উপরে কবরের মাটি ফেলবে। দুনিয়া তোকে একদিন মাটি মারবে, মাটি। তোর নাতি তোকে একদিন মাটি মারবে, কবরের মাটি ছুড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ তাআলা বলছে দুনিয়া লুভির মুখ পূর্ণ হবে না কোনোদিন মাটি ছাড়া, মাটি। ওর মুখে মাটি মারবা, কবরের মাটি, কবরের মাটি। এই জন্য একটা ছেলে, একটা বাবা, একজন মা, একজন বোন, প্রত্যেকেই এই চূড়ান্ত টাইমার আর মাত্র অল্প কয়েকটা দিন, সারা পৃথিবীর মোমেনের ইন্তেজার মাহে রমজান। এই মুহূর্তে, এই মুহূর্তে যাদের আখেরাত দরকার, যাদের আখেরাত দরকার, যাদের জাহান্নাম থেকে মুক্তি দরকার, যাদের জান্নাত দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, খুদার কসম তাদের জন্য 12 তারিখ খুব ফ্যাক্ট কিছু না। 12 তারিখের আগেও পৃথিবীতে নির্বাচন হয়েছে বাংলাদেশে, 12 তারিখের পরেও বাংলাদেশে নির্বাচন হবে। 12 তারিখে যারাই নির্বাচিত হবে 5 বছরের মেয়াদেই নির্বাচিত হবে। অতএব এটা খুব মারাত্মক ভয়ঙ্কর কিছু, আহামরি কিচ্ছু এমন কিছু না। এটা চলমান একটি প্রক্রিয়া। এভাবে নির্বাচন আগেও হয়েছে, এখনো হবে, সামনেও হবে। আহামরি কিচ্ছু না, এটার একবারে আসমান নামাই এলাউনের কিছু না, জমিন আলগি দিয়ে এলাউনেরও কিছু না। কিন্তু আল্লাহ তাআলা বলছে এই সৃষ্টির সবচেয়ে বড় ঘটনা 12 তারিখ নির্বাচনের ঘটনা না। আল্লাহ বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিআ, সবচেয়ে বড় ঘটনা হলো বান্দা এই গোটা সৃষ্টি আমি আল্লাহ একদিন ধ্বংস করে দেব, হাসরের মাঠ কায়েম করব। এটাই হলো সবচেয়ে বড় ঘটনা। কোরআনে আল্লাহ বলছে ওইটা বড় ঘটনা। সেদিন কি হবে, সেদিন কি হবে? ফাইদা বারিকাল বাসার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলে প্রতিটা চোখ ইসরাফিল ফু দিলে, চোখের সামনে মানুষ যখন গুলো দেখবে আসমানটা ভাঙতেছে, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়তেছে, পাহাড় উঠছে, জমিনের মাটি বালুকণায় পরিণত হচ্ছে, সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন মানুষের চোখ উপরের দিকে উঠে যাবে, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে সূর্য আর চন্দ্র একসাথে একাকার হয়ে যাবে। আর মানুষগুলো পাগল মাতাল হয়ে একজন আরেকজনকে শুধু জিজ্ঞেস করবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। সবাই সবাইকে বলবে যে ভাই পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়, আজ যাব কোথায়? আল্লাহ তাআলা বলবেন কাল্লা লা ওয়াজার, না না, আজ আর কোথাও ঠাই মিলবে না। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর নিকটেই ঠিকানা। আজ মালিকের সামনে যেতেই হবে। এত আয়াত, এত কথা, কোরআনের এত বক্তব্য দোস্ত মিথ্যা না, মিথ্যা না। অতএব আমার কথা একটাই, আমি গতকালকেও যেমন আজকেও তেমন, 11 তারিখও এমন, 12 তারিখও এখন। আমার বুঝ এক ছোট বুঝ। আমার কালকেও জিজ্ঞাসা করছে তোমার বড় সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছে, আপনার কি ভাবনা হুজুর? এখন আমার ভাবনা আগের মতো এক ইমানদার সাফ সাফ। উনি বলছে হুজুর আমি ক্যামেরা অন করতেছি, আমি কিছু কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করেন, ক্যামেরা অন করেন, নইলে আপনি যেটা মনে করে কথা একটাই। আমি একরকমই ভাবনা, আমার ভাবনা এটাই, আমার আখিরাত, আমার আখিরাত। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমারে যদি বোকা মনে করে কেউ, বোকাই আমি, বেকুব হইলে বেকুবই আমি, অসুবিধা কি? আপনার চোখে আমি বেকুবই থাকলাম, সমস্যা কি? আমরা এমনিতেও তো হুজুরারে অনেকে বোকাই মনে করে, ঠিক না? আমরা খাই কম, ঘুমাই কম, আমাদের আয় কম, উপার্জন কম, তাহলে আলেম ওলামাকে তো মানুষ কিছুটা বোকা মনে করে। কিন্তু হাসরের ময়দানে না প্রমাণ হবে বোকাকে আর বুদ্ধিমানকে।
সেদিনে না দেখা যাবে সুদখোরে বোকা নাকি 40 বছর আল্লাহর ঘরের গোলামি করেছে, আল্লাহকে সেজদা দিয়েছে 5 ওয়াক্ত নামাজের ইমাম। তো সেদিন প্রমাণ হবে বাদশাকে আর ফকিরকে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে আজকের দুনিয়াতে নাফরমান আর পাপী ঈমানদারকে নিয়ে হাসে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন আখিরাতে ঈমানদার বেঈমানকে নিয়ে হাসবে। এটা কোরআন শরীফের সাফ আয়াত। আজ আজরাম মুজরিম, আজ পাপী হাসে, সেদিন কে হাসবে? ইমানদার হাসবে। আল্লাহ তাআলা বলেন তোমরা বিবেক থাকলে, বুদ্ধিমান হইলে হিসাব মিলাও বেটা। আরে ছেলেরা নাফরমান ছেলে, তোরা যারা নামাজ পড়ো না, একটা সেজদা তোদের যাদের কপালে নাই, নাফরমান তোর পিছনে এরকম আল্লাহর নাফরমানি করেছে যারা, তাদের পরিণতি কি হয়েছিল খবর নিস বেটা। ফেরাউন এই পৃথিবী ভোগ করে গেছে কিন্তু আল্লাহর নাফরমান ছিল। নমরুদ এই পৃথিবী ভোগ করে গেছে কিন্তু আল্লাহর নাফরমান ছিল। তাদের পরিণতি কি হয়েছে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলছে দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। জমিনে যারা ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, হত্যা, খুন, সন্ত্রাস, চুরি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, নারী বেপর্দা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি করে যারা জমিনটাকে তছনছ করেছে, আল্লাহ বলেন ওই বেঈমানদের পরিণতি কি হয়েছে খবর নাও, তোমরা খবর লাগাও। দেখো ফেরাউনের পরিণতি কি, নমরুদের পরিণতি কি, নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতির পরিণতি কি হয়েছে, কেন পানিতে ডুবাইছে খবর নাও। লূত আলাইহিস সালামের জাতিকে জীবন্ত মাটি উল্টায়া দাফন করে দিছে কেন? কারুনকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিল কেন? ফেরাউনকে জীবন্ত পানিতে ডুবাইয়া মারলো কেন? নমরুদকে জীবন্ত মশা দিয়া কামড়াইয়া শেষ করে দিল কেন? আনুগত্যের কারণে না অবাধ্যতার কারণে? বলো না ভাই। তাহলে তুমি কি করছো? সালাক মিয়া তুমি কি করতে আসো? হ্যাঁ তুমি কি করছো? ও বলতেছিল মাওলানা ইয়াহিয়া, আমি অল্প একটু শুনতেছিলাম, আপনি আপনার স্ত্রীর দিকে এতটুকু নজর রাখলেন না। হ্যাঁ আপনার বিবি আরেক বেড়ার লগে কথা কয়, আপনিও আরেক মহিলার লগে কথা বলেন, আপনিও টেলিভিশনে নর্তকী দেখেন, আপনার বিবিও টেলিভিশনে অন্য পুরুষ দেখে, বিবির কলিজার ভিতরেও অন্য পুরুষের কল্পনা, আপনার কলিজার ভিতরেও অন্য মহিলার কল্পনা। সুখ আসবে কোত্থেকে? হ্যাঁ কত দুঃখের কাহিনী শুনবেন এই সমাজের বাস্তবতায়। প্রতিনিয়ত আমি তো দেখি, আহা কত ভদ্রলোক বিশ্বাস করেন, স্যুট পরা, বুট পরা, দামি গাড়ি বাড়িওয়ালা, বেচারার একাকির কান্না, মনে হয় যেন নিজেও কাঁদি, কলিজা ছিঁড়ে কাঁদে একাকি যখন বলে হুজুর কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ পেরেশানি। আহ আহ দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, আল্লাহর কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন আইটেমে, অন্য কোন পদ্ধতিতে সুখ আসে না, হৃদয়ের সুখ আসে না। ওইগুলা তো বিল্ডিং দালান তো সুখের উপকরণ, দেখতে মনে হয় এগুলা চাকচিক্য, কিন্তু সুখ যেটা, আনন্দ, তৃপ্তি, স্বস্তি, এটা তো ইটের মধ্যে না, এটা তো কলিজার মধ্যে, এটা তো দিলের মধ্যে। বাবা তোমরা এতগুলো ছেলে, আমি তোমাদেরকে বললাম বাবা, তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যায়। তোমরা দাঁড়াইয়া দেখো, তোমরাই তোমাদের চুল দেখো, দেখো তোমাদের এই চুল মুসলমানের সাথে, কোনো আলেমদের সাথে, কোনো দিনদার মানুষের সাথে, তোমাদের দাদা, চাচা, নানা, বয়স্ক, মুরব্বী, নামাজি মানুষের সাথে ন্যূনতম কোনো মিল আছে কিনা? আব্বা তোমরা যদি বিবেক থাকে, যদি মায়ের দুধ খাইয়া থাকো তো দেখো।
তোমরাই দেখো কোনটা এটা আমি দাঁড় করাই। আমি তো ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারবো। 100 জন দাঁড় করাইলে আশা করি 98 জন ঠিক হবে। তাইলে তুমি নিজেকে এই অপমানিত করলা কেন? আল্লাহ কি তোমাকে হায়া দেয় নাই, লজ্জা দেয় নাই, বিবেক দেয় নাই? চলেন আমরা ভাবতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে আবারও ডাকতেছে, বান্দা মাহে রমজান আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি। তোমাদের এখন দরকার শুধু দোয়া করো, আল্লাহ রমজান আমারে দেখাইয়েন, রমজান পর্যন্ত পৌঁছাইয়েন। আর প্রত্যেকটা বাবা ভাই, পুরুষ নারী, জওয়ান বুড়া, সবার কাছে আমার অনুরোধ, রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তনের জন্য আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব, বানায় দেব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি মনে রেখো কোনোভাবে রমজান বলতে আমি কঠিন কিছু তোমার উপরে চাপাই নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআনে আল্লাহ বলছেন, রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, বান্দা মনে করো তোমার জন্য আমি কি কি দিছি রমজানে। স্বাভাবিক সারা বছরের নেক আমল তো আছেই, বাকি নতুন করে কি দিলাম? 1 নম্বরে ধরে নেন, নতুন করে আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে কি দিলেন? 1 মাসের রোজা, রোজা রাখতে হবে। 2, প্রতিদিন তারাবি পড়তে হবে। 3, ইফতার করতে হবে। 4, রাত্রিবেলা সাহারি খাইতে হবে। 5, শেষ দশকে এতেকাফ করতে হবে। 6, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে হবে। আর কি? আর পুরাটা মাস গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার নেক আমল, 5 ওয়াক্ত নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি এর মধ্যে লিপ্ত থাকতে হবে। এই তো কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করো, এই যে যা যা দিছি আমি, ইফতার, সাহারি, এতেকাফ, তারাবি, রোজা, নামাজ, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি এই বিধানগুলো সাজাইতে গিয়া, দিতে গিয়ে আমি আল্লাহ নিজে তোমার সহজ যেন হয়, কষ্ট যেন না হয়, আমি আল্লাহ কসম নিজে খেয়াল করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ চেয়েছি তোমার যেন সহজ হয়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন হোক এটা চাই নাই। প্রথম যেভাবে বিধান শুরু করছি নবীজির জামানায়, প্রথম রোজার শুরু, রমজানের শুরু, ওইখান থেকেও আমি বান্দা সহজ করতে 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 বর্তমানের অবস্থায় আনছি। শুধু কমাইছি, বাড়াইছি না। বলি, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রোজা এর বিধান ছিল কি? এর বিধান ছিল, মৌলিক নিয়ম ছিল যে নবীজির জামানায় প্রথম রমজানের রোজা রাখার নিয়ম ছিল সুবহে সাদিক থেকে, মানে সকালবেলা যেই ভোরের টাইম, সুবহে সাদিক থেকে রোজার টাইম শুরু হইতো। সন্ধ্যা হইলে, সূর্য ডুবলে, মানে আমরা যখন ইফতার করি তখন ইফতার খাওয়ার অনুমতি ছিল। কিন্তু তখন রোজা ছিল কেমন? মানে আমাদের নবীজির জামানায়, সাহাবাদের জামানায় রোজার বিধান ছিল এরকম যে সন্ধ্যা হইলে ইফতারির টাইমে যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবে, মানে আরেকবার ঘুম না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার সে খাবার দাবার, স্ত্রীর সাথে মিলামিশা সব করতে পারবে। কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে যখনই ঘুমায় যাবে, ঘুম এসে গেলে নতুন রোজা শুরু। মনে করেন এখন যদি সন্ধ্যা 6টা বাজে ইফতার করলাম, এখন সজাগ যতক্ষণ, খানার টাইম এতক্ষণ, বুঝেন নাই হিসাবটা? সজাগ যতক্ষণ এতক্ষণ। 8টা বাজে ঘুমায় গেছে, রোজা শুরু। বা মাগরিব পড়ে বলে কদ্দুর শরীরটা ভালো লাগতেছে না, সারাদিন ব্যস্ত ছিলাম, একটু শুইছে, রোজা শুরু। এটাই ছিল বিধান, এটাই নবীজির জামানে ছিল। কিন্তু এইটুকুর কারণে সাহাবাদের কষ্ট হইতেছিল।
কি কষ্ট? দেখা গেছে অনেকে সন্ধ্যাবেলা ইফতারের সময় হয়তো সামান্য মাত্র পানি পান করছে বা 2টা খেজুর খাইছে অথবা খায় নাই, এরই মধ্যে মাগরিবের নামাজ পড়ে ক্লান্তিতে ঘুম চলে আসছে, এই কারণে আর খাবার খাইতে পারে নাই। সারা রাত্র আবার নতুন রোজা শুরু হয়ে গেছে, পরের দিন আবার সন্ধ্যার সময় খাবার অনুমতি। তো ফলে একদিন একজন সাহাবী সন্ধ্যাবেলায় খাইতে পারে নাই,